আজ খুশি আনন্দে ভরে যায় সারা দুনিয়া আমায়। কে এলো মা আমিনার কোলে সারা দুনিয়া উজালা করতে। যাহার কথা শুনি সকলে, যাহার কথা শুনি সকলে, ইঞ্জিল জাবুর তওরাতে। সে মোর নবী মুহাম্মদ মুস্তাফারে, সে মোর নবী মুহাম্মদ মুস্তাফারে, তাই দরুদ পড়ি সব তার নামে। 12 রবিউল আওয়াল মাসে শুভে সাদিকের সময়ে, শুভে সাদিকের সময়ে হুর ফেরেশতা সব আনাগোনা করে। আব্দুল্লাহর ওই ছোট ঘরে, আব্দুল্লাহর ওই ছোট ঘরে। আর কি বলে, বলে খাঁটি খাঁটি বাছাইটি চিনতে হয়নি ভুল। ওর ফেরেশতা বলছে ছোট বাচ্চাকে দেখে কি বলছে, যে খাঁটি খাঁটি বাছাইটি চিনতে হয়নি ভুল। কেন? এর সিরাত সুরত মিশে গেল, এ তো নবীর নবী মুহাম্মদের রাসূল, এ তো নবীর নবী মুহাম্মদের রাসূল। তাই আয় আয় তোরা দেখে যা চুমা খা, আয় আয় তোরা দেখে যা চুমা খা। নূর ভরা ওই কপালেতে, নূর ভরা ওই কপালেতে। মোর ইশকের আয়নায় মোর নবীকে দেখি ভাই, মোর ইশকের আয়নায় মোর নবীকে দেখি ভাই। পাগল হয়ে যাবি দুনিয়াতে, সেই নবী এসেছে আজ মোদের তরে, সেই নবী এসেছে আজ মোদের তরে। আজ খুশি আনন্দে ভরে যায় সারা দুনিয়া আমায়। কে এলো মা আমিনার কোলে সারা দুনিয়া উজালা করিতে। ও যাহার কথা শুনি সকলে, ও যাহার কথা শুনি সকলে, ইঞ্জিল জাবুর তাওরাতে। সে মোর নবী মুহাম্মদ মুস্তাফারে, সে মোর নবী মুহাম্মদ মুস্তাফারে, তাই দরুদ পড়ি সব তার নামে। তো আজকের নবী আসবে না, তাহলে নবী যখন আসবে না, কিন্তু আমাদের দ্বীন ইসলাম সেটা চলবে, চলছে চলবে। তো কাদের মাধ্যমে চলবে? সেই দ্বীন ইসলাম আলেম উলামাদের মাধ্যমে চলবে। কিন্তু আজকের আলেম উলামাদের মধ্যে অনেক বিতর্ক আছে। তো আমরা সাধারণ মানুষ, কেউ এই পথ বাঁচে, কেউ ওই পথ বাঁচে, কিন্তু আমরা সাধারণ মানুষ সেটা কি করব? তো শুনুন কি বলছে, ওরে মনের কৃপণ ছাড়, বেশি বেশি দরুদ পড়। দরুদ যত বেশি করবেন তত বেশি নেকি। তা কি বলছে, তর্ক বিতর্ক না করে নবীকে ভালোবাসতে হবে, আল্লাহকে ভালোবাসতে হবে। কে কি করলো কে কি করলো না তার দিকে না দেখে আমাদের কি করতে হবে, কোরআন হাদিসকে মানতে হবে, কোরআন হাদিস মেনে চলতে হবে। সাচ্চা মুসলমান হতে গেলে কোরআন হাদিস মেনে চলতে হবে। কে কোনটাকে ঠিক বেঠিক করলো সেদিকে না নজর দিয়ে আমাদের কোরআন হাদিস মোতাবেক চলতে হবে। কি বলছি, ওরে মনের কৃপণ ছাড়, বেশি বেশি দরুদ পড়। বর্জন কর হারাম ধন, বর্জন কর হারাম ধন। নবীর শরণ করনে কি অর্জন, হয়ে যা খোদার আপন জন, হয়ে যা খোদার আপন জন। আর মৌলানা মৌলবী ঝগড়া না করে, আজকে বড় বড় উলেমারা আছে, তারা তাদের মধ্যে ঝগড়া লেগে আছে। আর আমরা সাধারণ মানুষ কি করবো? কেউ বলে এরকম নামাজ, কেউ বলে ওইরকম নামাজ, বিভিন্ন রকম মত আছে তো। কিন্তু সেদিকে না লক্ষ্য রেখে আমরা কি করবো? তো শুনুন তাহলে, ওরে মাওলানা মৌলবী ঝগড়া না করে, বল কোনটা আসল না করে। আর তোদের ঝগড়া তাকে তুলে রাখ, মোরা নবীর প্রেমে আজ সব পাগল, মোরা নবীর প্রেমে আজ সব পাগল। কেন গো?
মোরা কোরআন ছাড়া কিছু চলি না, এটা ঘটনা। মোরা কোরআন ছাড়া কিছু চলি না, এটা ঘটনা। মোদের ভয় আছে রে দিলেতে, মোদের ভয় আছে রে দিলেতে। মোরা রসুলের উম্মত, মোদের নেতা মুহাম্মদ। মোরা রসুলের উম্মত, মোদের নেতা মুহাম্মদ। মোরা ঠকবো না খোদার আদালতে, মোরা ঠকবো না খোদার আদালতে। আজ খুশি আনন্দে ভরে যায় সারা দুনিয়া মায়, কে এলো মা আমিনার কোলে সারা দুনিয়া উজালা করিতে। যাহার কথা শুনি সকলে, যাহার কথা শুনি সকলে, ইঞ্জিল জাবুর তারাতে। সে মোর নবী মুহাম্মদ মুস্তাফারে, সে মোর নবী মুহাম্মদ মুস্তাফারে। তাই দরুদ পড়ি সব তার নামে। তো আজ আর নবুয়ত জামানা নেই, নবী আসবে না, কিন্তু দিন প্রচার যে হবে কোথা থেকে? আলেম ওলামাদের থেকে। আর পাড়ায় পাড়ায় মহল্লায় যে মসজিদ আছে, সেই মসজিদে ইমাম সাহেবের মাধ্যমে। কিন্তু আজকের জামানায় আমরা দেখি মসজিদ, আমরা কোটি টাকার মসজিদ বানাই, লাখ কোটি টাকার মসজিদ বানাই, পাথর বসিয়ে এসি বসিয়ে মসজিদ বানাই। কিন্তু মাওলানা আমরা কি খুঁজি? 5,000 টাকা 6,000 টাকার মাইনে একটা মাওলানা খুঁজি। সমাজকে পরিবর্তন করতে হলে একমাত্র পরিবর্তন করতে পারে প্রত্যেক মহল্লার মাওলানা। যে ছেলেটা বাপের কথা শোনেনি সে কিন্তু মাওলানার কথা শোনে। আর কিন্তু মাওলানা যদি আমরা 5,000 6,000 টাকা যদি মাওলানা খুঁজি, সে মাওলানা আমাদের কি শিক্ষা দান করবে? আজকের একটা জলাই ঝোন খাটলে একটা যদি রাজমিস্ত্রির কাজ করে তার 400-500 টাকা রোজ, একটা মাওলানা আমরা খুঁজি 100 থেকে 150 টাকা রোজ, 200 টাকা রোজে। তা আমাদের সমাজে উন্নতিটা আসবে কোথা থেকে? ইসলাম পিছিয়ে আজকের কেন? আমাদের পিছিয়ে শুধু একটাই কারণে, আমরা মাওলানা দেখি সস্তা দামে, আমরা মসজিদ বানাচ্ছি পাথর বসানো এসি লাগানো, কিন্তু মাওলানা খুঁজছি আমরা সেই 150 টাকা 200 টাকা দামের মাওলানা খুঁজছি। তোমাদের সমাজে উন্নতিটা কোথায় থেকে আসবে? সমাজের পরিবর্তন করতে হলে পাথর বসানো এসি লাগানো মসজিদ হলো। ইমাম সাহেব বেতন সঠিক পায়নি, এ কেমন বিচার বলো? পাথর বসানো এসি লাগানো মসজিদ হলো। ওই পাথর বসানো এসি লাগানো মসজিদ হলো। তো আজ তার নবুয়ত জামানা নেই, নবী আসবে না, কিন্তু দিন প্রচার যে হবে কোথা থেকে? আলেম ওলামাদের থেকে। আর পাড়ায় পাড়ায় মহল্লায় যে মসজিদ আছে, সেই মসজিদে ইমাম সাহেবের মাধ্যমে। কিন্তু আজকের জামানায় আমরা দেখি মসজিদ, আমরা কোটি টাকার মসজিদ বানাই, লাখ কোটি টাকার মসজিদ বানাই, পাথর বসিয়ে এসি বসিয়ে মসজিদ বানাই। কিন্তু মাওলানা আমরা কি খুঁজি? 5,000 টাকা 6,000 টাকার মাইনে একটা মাওলানা খুঁজি। সমাজকে পরিবর্তন করতে হলে একমাত্র পরিবর্তন করতে পারে প্রত্যেক মহল্লার মাওলানা। যে ছেলেটা বাপের কথা শোনেনি সে কিন্তু মাওলানার কথা শোনে। আর কিন্তু মাওলানা যদি আমরা 5,000 6,000 টাকা যদি মাওলানা খুঁজি, সে মাওলানা আমাদের কি শিক্ষা দান করবে? আজকের একটা জলাই ঝোন খাটলে একটা যদি রাজমিস্ত্রির কাজ করে তার 400-500 টাকা রোজ, একটা মাওলানা আমরা খুঁজি 100 থেকে 150 টাকা রোজ, 200 টাকা রোজে। তা আমাদের সমাজে উন্নতিটা আসবে কোথা থেকে? ইসলাম পিছিয়ে আজকের কেন? আমাদের পিছিয়ে শুধু একটাই কারণে, আমরা মাওলানা দেখি সস্তা দামে, আমরা মসজিদ বানাচ্ছি পাথর বসানো এসি লাগানো, কিন্তু মাওলানা খুঁজছি আমরা সেই 150 টাকা 200 টাকা দামের মাওলানা খুঁজছি। তোমাদের সমাজে উন্নতিটা কোথায় থেকে আসবে? মসজিদ যদি আমাদের পাড়ায় হয় খুব সুন্দর, তো সেটা আমাদের গর্ব যে আমাদের পাড়ায় একটা খুব সুন্দর মসজিদ আছে। কিন্তু সেই সুন্দর মসজিদে যেটা ভালো মাওলানা না থাকে, তাহলে সেটা কি আমাদের গর্ব নাকি আমাদের লজ্জা? ভালো মসজিদ আছে কিন্তু মাওলানা ভালো নেই, তা সেটা আমাদের গর্ব নাকি লজ্জা? মসজিদ হওয়াটা যেমন সুন্দর ব্যাপার, সুন্দর মাওলানা রাখাটাও আমাদের সুন্দর ব্যাপার। কি বলছি? মসজিদ মহল্লার শান রে, ইমাম সাহেব ইমান রে। মসজিদ মহল্লার শান রে, ইমাম সাহেব ইমান রে। ওই ইমামকে পিছে রেখে সমাজের ভালো ভাবিস কি করে? মোর নবীর উম্মত হয়ে, ওই মোর নবীর উম্মত হয়ে
করিস এই দুনিয়ায় কেমনে পাথর বসানো এসি লাগানো মসজিদ হলো ইমাম সাহেব বেতন সঠিক পায়নি এ কেমন বিচার বলো পাথর বসানো এসি লাগানো মসজিদ হলো ওই পাথর বসানো এসি লাগানো মসজিদ হলো